আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান বলছিলাম ফরিদপুর শালদা থেকে। আমি এখানে আসছি, আমাকে আসলে আমি একটা চক্রের ভিতর পড়ে গিয়েছি, আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। আমি আমার এলাকার মানুষদের অনেক ঘরবাড়ির প্রকল্প দিচ্ছি এবং দিতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হলো, আমি আজ থেকে 1 বছর 2 মাস আগে আমি সৌদি যাই। আমি আমার সৌদিতে ব্যবসা থাকে, আমি সেই ব্যবসার কাজে আমি সৌদিতে যাই এবং আমার ইলেকট্রনিক্স শোরুম, আমার গার্মেন্টস ফ্যাক্টরি, আমার গার্মেন্টস শোরুম ছিল, আমি সবগুলো ধ্বংস করে দিয়েছি শুধু এই একটা প্রকল্পের কারণে। আমাকে বাঁচান। আমি ইসমাইল নামক এক ভাইয়ের সাথে রিয়াদে দেখা হয়, তার সাথে আমার সম্পর্ক হয়। তিনি আমাকে প্রকল্পের থেকে টাকা দেওয়ার নাম করে আমাকে প্রথম 3000 রিয়াল টাকা দেয়। ওই টাকা দিয়ে আমি এলাকায় মানুষদেরকে চাউল এবং এলাকার মানুষদের, এলাকার 7টা মসজিদের আমি বেতন মওকুফ করে দেই। এরপরে ক্রমান্বয়ে আস্তে আস্তে উনি দিতে থাকে এবং আমি নিতে থাকি। হঠাৎ করে আমাকে বললো যে ভাই, আমাদের এখানে ঘর বাড়ির প্রকল্প চালু হয়েছে, অর্ধ টাকায়, অর্ধ অর্থায়নে সম্পূর্ণ ঘরের টাকা, ঘর দেওয়া যাবে। আমি তখন তাকে বলি যে ভাই, আমি এলাকায় এসে আমি শুনে নেই। তখন আমি এলাকায় প্রস্তাব করি, তখন 10টা ঘরের কথা বলে 10টা ঘরের জন্য যে ওনাদের 3.5 লক্ষ টাকা করে জমা দেই। এই টাকা দেওয়ার পরে উনি আমাকে 10টা ঘর কমপ্লিট করে দেয় এবং আরও উনি পরে আস্তে আস্তে আমি এলাকার মানুষের প্রস্তাব পাই, আরও আমি ওনাকে প্রস্তাব করি, তখন উনি আরও 100টা ঘরের টাকা নিয়ে আমাকে 100টা ঘর সম্পূর্ণ করে দেয়। এরপরে উনি আমি এলাকার মানুষের চাপে আমি আরও টাকা নিই। সবাই আশ্বাস দেয় যে ভাই, আমাকে একটা ঘর করে দেন, সবাই গরিব অসহায় লোক। আমি তখন ওনাদের আশায় আমি তাকে আরও প্রস্তাব করি, তখন সে 150 ঘরের টাকা আমার কাছ থেকে নেয়। এই 150 ঘর থেকে 70টা ঘরের মতো উনি অর্ধসম্পূর্ণ এবং 4 ভাগের 1 ভাগে এই কাজ করে দেয়। এরপরে আমাকে বলে যে ভাই, আপনাকে প্রতিদিন এই আবেদন ফর্ম আমার নিতে কষ্ট হয়, আপনাকে আমি একটা অ্যাক্সেস দেই আমাদের এই ফাউন্ডেশনের আমি তখন অ্যাক্সেস, আপনি নিজে নিজে আবেদন করবেন। তখন আমি তাকে আমার মোবাইলে সম্পূর্ণ অ্যাক্সেস দিয়ে দেই। তখন উনি আমাকে আমার মোবাইলে সম্পূর্ণ ওনার সাথে কথা বলা বা সব ডকুমেন্টস ডিলিট করে উনি উধাও হয়ে গেছে। আপনারা আমাকে বাঁচান। আমার বাবা একজন প্রফেসর ছিলেন। আমার ফ্যামিলি কখনো কোনো সময় আমার এলাকার লোক বলতে পারবে না যে কোনো সময় কোনো 2 নম্বরই করছে। আমি শুধু মানুষের সেবা করার জন্য এই উদ্যোগে নেমেছিলাম। আমি আজকে ঠকে গেছি আমি তার কাছে, আমার এলাকার মানুষের কাছে আমি আজকে খারাপ ছেলে হিসেবে পরিণত হচ্ছি। আমাকে মানুষ ফেরেশতার চাইতে বেশি ভাবতো। মানুষ আমার কাছে লক্ষ লক্ষ টাকা দিয়েছে, শুধু আমার প্রতি তাদের বিশ্বাস ছিল বিদায়। আপনারা আমাকে বাঁচান, বা দেশের রাষ্ট্র পর্যায়ে যারা আছেন তারা আমাকে বাঁচান। যারা ঊর্ধ্ব স্থানে যারা শিল্পপতি বা বিভিন্ন ফান্ড তহবিল থেকে যারা মানুষকে অর্থ প্রদান করেন, আপনারা এই ব্যাপারটা খুঁজে দেখেন এবং আমাকে এই ব্যাপার থেকে আমাকে উদ্ধার করেন। আপনারা আমাকে বাঁচান। আসসালামু আলাইকুম।